হাতেই যদি এমন সুন্দর জুতা বানানো যায় তাহলে আর কিনতে হবে কেন বলেন। এই ধরনের সুন্দর জুতাগুলো আমি কীভাবে হাতে বানিয়েছি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন আমাদের ছোটো বাবু কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। ওর পায়ে যেহেতু সুন্দর কোনো জুতো তেমন পাচ্ছিলাম না, বেশিরভাগ টাইট ফিটিং হচ্ছিল না, এই জন্য এই সুন্দর জুতোটি আমি নিজের হাতেই বানিয়ে দিয়েছি দেখেন, এবং কী সুন্দর করে হাঁটতেছে। এরকমভাবে কিন্তু আমরা চাইলে আপনাদের ছোটো বাবুদের জন্য বা নিজেদের জন্য ম্যাচিং করে এই ধরনের জুতাগুলো বানাতে পারেন। এই ধরনের জুতাগুলো আমি কারচুপির কাজ দিয়ে করেছি, এবং কীভাবে আমি খুব সহজে এই কাজটি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন সম্পূর্ণ ভিডিও দেখে আসি। এই তো দেখেন পুরো জুতাটা আমি কীভাবে কমপ্লিট করেছি, কাজটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। এই ধরনের কাজ কিন্তু বিশেষ করে কারচুপি সুই দ্বারা করা হয়, নিডেল দ্বারা করা হয়। এই ধরনের কারচুপি নিডেল আমার কাছে ছিল না, যেহেতু খুব ইনস্ট্যান্ট করে এই কাজটা করেছি আমি ঈদের আগে। তার জন্য সুই সুতা দিয়ে এই কাজটি আমি করেছি, এবং কীভাবে সম্পূর্ণ জুতাটি তৈরি করলাম নিজের হাতে এবং বিনা খরচে ঘরে থাকা উপকরণ দিয়েই, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। জুতার জন্য কী কী এলিমেন্টসগুলো আমার লাগবে এগুলো আসলে আমি কোনো কিছুই কিনিনি, জাস্ট ঘরে ছিল সেগুলো দিয়ে করেছি। এই জন্য বিভিন্নটার আমি নাম হয়তো সুন্দরভাবে বোঝাতে পারবো না। দেখেন উপরে একটা রেক্সিন আমি কেটে নিয়েছি জুতার সোলের মাপ দিয়ে। এখন আমি সোলটা কেটে নেব, তার জন্য আমি সুন্দর করে মার্কিং করে নিলাম, দাগ দিয়ে নিলাম আর কি। এখন দেখেন আমার কাছে কিন্তু কাটার জন্য তেমন কোনো যন্ত্রপাতি ছিল না, তার জন্য আমি বটি দিয়েই কেটে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এই যে জুতোর সোলটা আমি তৈরি করেছি এগুলো হচ্ছে যে গাড়িতে বিশেষ করে পায়ের কাছে যে পাদানিতে যে একটা অংশ থাকে নরম ফোমের মতো, পন্সের সোলের মতোই বলা যায় আর কি। এটার নাম কি আসলে আমার জানা নেই, বাট এটা দিয়ে আমি কেটে নিয়েছিলাম। এই জুতাটা আমি আমার 1.5 বছরের যে ভাইয়ের মেয়ে তার জন্য তৈরি করেছিলাম। আর দেখেন বডি দিয়ে কাটতেছিলাম, খুব সহজে কেটে যাচ্ছিল। বিশেষ করে আমাদের পন্স যে জুতোগুলো পরি, স্যান্ডেল, এগুলোর যে সোলটা থাকে এগুলো এগুলো বিভিন্ন দোকানে আমি দেখছি বিক্রি করে আস্ত আস্ত সহকারে, বেশ বড় বড় সাইজের। এগুলো দিয়েই কিন্তু খুব সহজে চাইলে আমরা কেটে সাইজ মতো সুন্দর করে তৈরি করে নিতে পারি। দেখেন এগুলো কিন্তু একদম জুতার সোলের মতোই। আর যেহেতু ছোটো মানুষ আমি তেমন একটা উঁচু সোল দিব না, তার জন্য আমি 2টা সোলই এরকম পাতলা দেখে কেটে নিয়েছি। আর এটা আমার ভাইয়ের গাড়ির পাদানির অবশিষ্ট যে অংশটা ছিল সেটা দিয়ে আমি করেছি, অর্থাৎ আমার এখন কিন্তু জুতার জন্য কিনা লাগেনি। এদিকে দেখেন আমি যে জুতাটা তৈরি করব তার জন্য সুন্দর মতো জুতার সাইজ অনুযায়ী আমি প্রথমে কিন্তু একটা কাগজ কেটে নিয়েছিলাম, এবং সেই কাগজের কাটা অংশের সাথে মাপ দিয়েই একটা মোটা কালো কাপড়ের উপরে সুন্দর মতো দাগ দিয়ে নিয়েছি। এটাই আমার টুকরা কাপড় ছিল, যেহেতু আমি টেলারিং কাজগুলো করে থাকি। তার যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলোই আমি কাজটা করেছি। আর এখন দেখেন আমি ডিজাইনটা আর্ট করে নিয়েছি। সের আগে কিন্তু আমি একটা জুতা কমপ্লিট করে ফেলেছিলাম, সেই অনুযায়ী ডিজাইনটা এঁকে নিয়েছি, জাস্ট কি এমন ডিজাইন দিব এটা বোঝার জন্য, মিল রাখার জন্য। দেখেন আমি কিন্তু ছোটো ছোটো বিটস, ফুতি এবং লম্বা লম্বা পাইপগুলো দিয়ে নিচ্ছি। আর আমার কাছে এগুলোই আসলে ছিল, সাদা এবং গোল্ডেন কালারের পাইপ পুঁতিগুলো ছিল, সেগুলো দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছি। আমি কোনো কিছু কেনার সময় পাইনি, যেহেতু ঈদের আগে কাজটা কমপ্লিট করেছি, এজন্য যা কিছু ছিল তাই দিয়েই করে নিয়েছি, এবং খুব সুন্দর হয়েছিল। দেখেন আমি আসলে এগুলো বলে বোঝানো যাবে না, দেখেই বুঝে নেবেন। এগুলো দেখেন সাইডে একটা লেয়ার, সামনে একটা লেয়ার দিচ্ছি আমি পাইপ পুঁতি দিয়ে, এবং এই লেয়ারগুলো কাজগুলো করা খুবই সহজ। বিশেষ করে আমার একটা দিন প্রায় সময় লেগে গিয়েছিল 2টা জুতা তৈরি করার জন্য, এবং খুব সুন্দর হয়েছিল। আসলে আমি মনে করি যে যদি নিজের হাতে জুতাগুলো তৈরি করি তাহলে কিন্তু এগুলো কোনো টাকা দিয়ে এগুলোকে মূল্যায়ন করা যায় না, জাস্ট অমূল্য একটা বিষয়। এগুলো আমি কারো কাছে পাবেন না। যদি এই ধরনের কাজগুলো আপনারা জেনে থাকেন, একটু ধৈর্য সহকারে করেন, তাহলে নিজেদের বাচ্চার জন্য বা নিজেদের জন্য এই ধরনের সুন্দর সুন্দর জুতা তৈরি করতে পারবেন। আমি আগে কখনো করেছি বলতে গেলে এই ভাইয়ের মেয়ের জন্য আমি বেশ কয়েকটা জুতা তৈরি করেছি, এবং এটা ছিল সবথেকে সুন্দর জুতা। দেখেন আমি পাইপ পুঁতিগুলো দিয়ে করতেছি। এগুলো কিন্তু অন্য একটা যে কালো যে পুঁতিগুলো দেখতেছেন এগুলো আমার খালা আমাকে ছোটোবেলায় দিয়েছিল কাজ করার জন্য, এবং সেইগুলো দিয়ে এখন আমি ভাইয়ের মেয়ের জন্য কাজ করতেছি। দেখেন আমি কালোর উপরে কালো পুঁতিগুলো ব্যবহার করতেছি, ছোটো ছোটো পাইপ ছিল এগুলো দিচ্ছি। আর প্রথমে তো সাদা বড় পুঁতি এবং গোল্ডেন পুঁতিগুলো দিয়ে আমি কাজ করে নিয়েছি, আমার মন মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আর যেহেতু আমি খুব তাড়াতাড়ি করতেছিলাম ঈদের আগে পড়ানোর জন্য, এই জন্য খুব তাড়াহুড়া করে সিম্পল একটা ডিজাইন করেছি, বাট খুব সুন্দর লাগতেছিল ওর পায়ে। প্রথমেই আপনারা দেখেছেন কত সুন্দর করে হেঁটেও বেড়াচ্ছিল জুতোটা পরে। দেখেন আমি পাইপগুলো সুন্দর মতো কয়েকটা পাইপ নিয়ে আমি ফিটিং করে দিচ্ছি, এবং মাঝে মাঝে যদি লম্বা হয়ে যায় মাঝখান থেকে সুন্দর করে ছোটো ছোটো সেলাই দিয়ে আটকিয়ে দিচ্ছি। অনেক সময় হয় কি যে এই ধরনের পাইপগুলো দিয়ে কাজ করতে গেলে সুতাগুলো ছিঁড়ে যায়, তার জন্য একটু মোটা করে সুতা নেবেন। আর আমি কালার রেশমি সুতা 4 গুণ করে নিয়েছিলাম, সেটা দিয়ে কাজ করতেছি। আমি পুঁতিগুলো দিয়ে বিটসগুলো দিয়ে যে লাইন করেছি সেই 2 সাইড, এক সাইডে গোল্ডেন পাইপ পুঁতি, এক সাইডে কালো পাইপ পুঁতি দিয়ে লেয়ার করে নিচ্ছিলাম। এরপরে বাকি ডিজাইনগুলো একে একে করে নিব। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু বলবেন না। আর আপনারা চাইলে এই ধরনের ইউনিক আইডিয়াগুলো কাজে লাগিয়ে কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারবেন। আসলে কি কোনো কাজই ছোটো নয়, যদি আমরা করতে পারি। চাকরি থেকে শুরু করে ঘর সংসার থেকে শুরু করে, বিশেষ করে বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজই
একজন চাইলে করতে পারে। আমি কিন্তু আমার এই ভাইয়ের মেয়ের জন্য বেশ কয়েকবার জুতা তৈরি করেছি, সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। জাস্ট আমি কিন্তু আমার ক্রিয়েটিভিটিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আপনাদের কেমন লাগবে, বাট আমার খুব ভালো লাগে ওর জন্য জুতা তৈরি করতে, এবং ওর খুশিটা দেখলে আমার মনটা ভরে যায়। দেখেন এখন ছোটো ছোটো আরও ছোটো ছোটো যে কালো বিটসগুলো আছে সেগুলো দিয়ে আমি ডিজাইনটা করে নেব, আড়াআড়ি করে ত্রিভুজ আকৃতির করে আমি ডিজাইনটা করব। ট্রায়াঙ্গেল করে দেখেন কীভাবে আমি ট্রায়াঙ্গেলটা করতেছি। বেশ কয়েকটা পুঁতি ঢুকিয়ে প্রায় 10টার মতো ছোটো ছোটো বিটসগুলো ঢুকিয়ে আমি একটা মাছ কাটা ফোড়ার মতো করে দিয়ে ট্রায়াঙ্গেলটা তৈরি করে নেব। অর্ধেকগুলো সুইয়ের এই সাইডে ওই সাইডে করে ভাগ করে দিয়ে মাঝখান থেকে সুই উঠিয়ে দেখেন আটকে নিলেই হয়ে যাবে সুন্দর একটা ট্রায়াঙ্গেল। মাঝে মধ্যে সেলাইয়ের কাজ করার সময় আসলে মোটা শক্ত প্যান্টের কাপড়ে কাজ করতেছিলাম, তো মাঝে মধ্যে সুই আটকে যাচ্ছিলো বা পুঁতিগুলো বিভিন্ন সময় আটকে যায়, একটু খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হয়। দেখেন আমি ট্রায়াঙ্গেলটা তৈরি করে নিলাম। এভাবে সবগুলো পুঁতির সাইডে সাইডে আমি ট্রায়াঙ্গেলগুলো করে নেব। আর দেখেন কিন্তু আমার পুঁতিগুলো সব কিছু মিক্সড ছিল, সেখান থেকে খুঁজে বেছে বেছে করতে হচ্ছিলো। যেহেতু আমি কোনো কিছু কিনিনি, ঘরে যা আগে পরে যাচ্ছিলো সেগুলো দিয়ে কাজটা চালিয়ে নিয়েছি, তার জন্য একটু কষ্টসাধ্য হয়েছে এবং ডিজাইনটা হয়তো আরও সুন্দর হতে পারতো। বাট তারপরে যা হয়েছে এটা দিয়ে আমি খুশি, কারণ ও যে পায়ে দিয়েছে তাই সে খুব খুশি ছিল। সবার অনেক বেশি পছন্দ হয়েছিল জুতাটা। আর এই ধরনের ইউনিক জুতাগুলো বিশেষ করে আমি আড়ং স্টাইলে তৈরি করেছি, যেহেতু এগুলো জুতা কিন্তু যে কোনো লোকাল মার্কেটে আপনারা পাবেন না, অর্থাৎ আমি মনে করি এটা এক অন পিসি এবং এটার এক্সক্লুসিভ ডিজাইন। পরেও শান্তি লাগে। এখন দেখেন আমি ছোটো ছোটো বিটসগুলো ঢুকায় নিচ্ছি, এবং আমরা চাইলে কিন্তু একসাথে অনেকগুলো বিটস ঢুকায়ও করতে পারি, আবার 3টা 4টা 5টা করে করে একটা করে ট্রায়াঙ্গেলের কর্নারও দিতে পারি। অনেক সময় দেখেন কাজ করতে করতে পুঁতিগুলো আটকে যাচ্ছে, অর্থাৎ যে পুঁতিগুলো শুয়ে দিয়ে ধাগা দিয়ে বের হচ্ছে না, সেগুলো তো আর কি করার, ফেলে ফেলে দিচ্ছি। এভাবে আমি কাজগুলো চালিয়ে নিচ্ছি। আমি এখানে ছোটো সোনামুখী যে সুইগুলো আছে 1 টাকা করে, ওই সুইটাই ব্যবহার করেছি। তারপরেও হচ্ছে কি অনেক সময় বিটসগুলো আটকে যাচ্ছিলো, যেগুলোর ছিদ্র একটু ছোটো সেগুলো আর কি। এভাবেই আমি বাকি কাজগুলো করে নেব। আমি আসলে কতটুকু বোঝাতে পারলাম জানি না, বাট আমি চেষ্টা করেছি কাছ থেকে দেখানোর। আর আমি আমার এই ক্রিয়েটিভ ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার এই জুতার ডিজাইনটি। আমার তো অসম্ভব রকমের সুন্দর লেগেছে, নিজের ক্রিয়েটিভিটি দেখে তো নিজেই অবাক। এই তো দেখেন আমি সম্পূর্ণ সেলাইয়ের কাজটি কমপ্লিট করেছি। আমি বলেছি যে আগে একটা জুতো তৈরি করেছিলাম, তখন কিন্তু ভিডিও ধারণ করিনি। এখন দেখেন আমি একইভাবে 2টা অংশ করে কিন্তু তার ভিতরে একটা ফোম বা মোটা বক্রম দিয়ে মাপ মতো কেটে আমি সেলাই মেশিনে সেলাই করে নিয়েছি। দেখেন এই ফুটেজটা আমি নিতে ভুলে গিয়েছিলাম, সেলাই মেশিনের ভিতরে করে নিয়েছি। দেখেন আমি জুতোটা প্রায় এক সাইড সেটও করে নিয়েছি। আর যে উপরে যে রেক্সিনটা দেখছিলেন না, ওই রেক্সিনটার সাথেই কিন্তু আমি এই জুতোটা সেট করব। আর নিচে সোলটার নিচে পরে আঠা দিয়ে বা সেলাই দিয়ে আটকে নেবো। দেখেন রেক্সিনের সাথে যে রেক্সিনের নিচে দেখছেন একটা ফোম লাগিয়েছি, এটাও কিন্তু আমি একটা ব্যাগ কিনেছিলাম। সেই ব্যাগের ভিতরে ছিল একটা পাতলা ফোম থাকে না, সেই ফোমটার মাঝখানটা আমি পাতলা কেটে 2টা লেয়ার করে জুতার নিচে বসিয়ে দিয়েছি, যেহেতু ছোটো মানুষের হাঁটতে যাতে একটু কমফোর্টেবল হয় এই জন্য। আর দেখেন এখন জুতার সাথে উপরে যে সোলটা, এটার সাথে আমি হচ্ছে কিভাবে সেলাই করে আটকে নিচ্ছি। হ্যাঁ, আমি চাইলে এখানে আঠাও ব্যবহার করতে পারতাম, বাট আমি একটু সিকিউর করার জন্য ভাবলাম যে না, সুন্দর মতো সেলাই করে দিই, তাহলে খুব সহজ মতো বসে থাকবে। আর এইভাবে প্রথমে এটার সাথে আমি উপরের অংশটা করে নিব, সেলাই করে বসিয়ে নিব। পরবর্তীতে হচ্ছে আমি সোলটা আঠা দিয়ে লাগাবো, তাহলে আমার জুতা রেডি। কিন্তু এই সেলাই করতে কিন্তু আসলে খুব কষ্টই হচ্ছিল, কারণ সে অনুযায়ী মিলানো, তারপরে হচ্ছে রেক্সিনটা অনেক বেশি শক্ত ছিল, এগুলা দিয়ে কাপড়টাও অনেক বেশি শক্ত, যেহেতু প্যান্টের কাপড়ে করেছিলাম ডাবল করে, একটু ধরে ধরে করতে হচ্ছিলো আর কি। কিন্তু যেহেতু একটু কষ্ট হলেও যেহেতু কাজটা অনেক বেশি সুন্দর হয়েছিল এবং ভাইয়ের মেয়ের জন্য, আমাদের সোনামণির জন্য বানানো হচ্ছিলো, সেক্ষেত্রে একটু কষ্ট তো করা যায়। বিশেষ করে একবার শুয়ের খোসাও খেয়েছি, তারপরও আর কি খুব সাবধানের সাথে করতে হবে। যেহেতু ছোটো মানুষের জুতা, সেক্ষেত্রে হচ্ছে কি জুতার সাইজটা অনেক বেশি ছোটো, এই জন্য ধরতে একটু সময় লাগতেছিলো। বাট আমি মনে করেছি আমার নিজের জন্য এমন সুন্দর একটা জুতা আমি অবশ্যই তৈরি করব। জাস্ট অসাধারণ ছিল আমার এই আইডিয়াটা। দেখেন আমি সেলাইগুলো করে নিচ্ছি। হয়তো আমার অদক্ষ হাতের কাজ, আপনারা বলবেন যে এটা কোনো জুতা হলো কিনা বা তেমন ভালো হয়নি, বাট আমার কাছে এটাই অমূল্য। আমি যে আমার মাথা খাটিয়ে এই ধরনের সুন্দর একটা জুতো তৈরি করতে পেরেছি, এটাতে আমি খুব খুশি। দেখেন আমি কীভাবে সেলাইগুলো করে নিচ্ছি, এবং আমি ঘরে থাকা নর্মাল সুই সুতা দিয়ে করতেছি। এখানে কিন্তু আলাদা রকমের কোনো কিচ্ছু ব্যবহার করিনি, কোনো যন্ত্রপাতি নেই। বিশেষ করে জুতো তৈরি করতে গেলে বিভিন্ন মেশিন বা বিভিন্ন সুন্দর সেলাই করার জন্য বিভিন্ন এলিমেন্টস থাকে, আমার সেগুলো নেই। আমি যা আছে তা দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছি। আর উপরের অংশটা কিন্তু আমি আমার সেলাই মেশিনে কাজ করেছিলাম, দেখতে পাইছেন। আমার সেলাই মেশিন ইনশাল্লাহ খুব সুন্দর ভালো সেলাই হয়, এবং সেটা দিয়েই আমি এই সেলাইটা করে সেটিং করে নিয়েছি। এই সেলাইগুলো অবশ্য করতে পারতাম, বাট হয় কি এগুলো তো ছোটো ছোটো জায়গা, এখানে কিন্তু মেশিনটা ঢুকিয়ে কাজ করা যায় না,
তার জন্য আমি করতে পারিনি। এভাবে আমি সম্পূর্ণ দেখেন আমি সোলের উপরে সোলের যে রেক্সিনের কাপড়টা তার সাথে কিন্তু খুব ভালো মতো সেট করে নিলাম। এর পরবর্তীতে লাগাতে তেমন বেশি আর কষ্ট হবে না। আর যে আমার খুব সময় স্বল্পতা ছিল, এই জন্য আমি করছি কি জুতাটার সাথে হচ্ছে গ্লুগান দিয়ে কাজটা করে নিয়েছিলাম। ভাবছিলাম পরবর্তীতে সুন্দর করে সেলাই করে দিব, যেহেতু ইচ্ছা মনে ছিল, খুব তাড়াহুড়া ছিল কাজ করা। দেখেন আমি গ্লুগানটাও হিট দিয়ে নিয়েছি। এখন যে সোলটা কেটে নিয়েছিলাম আগেই, সেই সোলের সাথে এই অংশটা আমি কীভাবে জয়েন্ট করবো এটাই আপনার সাথে দেখাবো এখন। আর দেখেন একটা জুতো কিন্তু আমি আগেই কমপ্লিট করে নিয়েছিলাম, তখন কিন্তু আমি কোনো ভিডিও ফুটেজ তুলিনি। এই যে এখন হচ্ছে আমি গ্লুগানটা আমি হিট দিয়ে বের করার চেষ্টা করতেছি। দেখেন গ্লুটা বের করার চেষ্টা করতেছি। এখানে আমার ভাইয়ের বউ এবং আমার খালাতো বোন আমাকে সাহায্য করতেছিল রাতের বেলায় ফুটেজটা নেওয়া। দেখেন আমি গ্লুটা খুব ভালো মতো বের করার চেষ্টা করতেছি। অনেক সময় দেখেন গ্লুগানটা কিন্তু লাগাতে গেলে খুব বেশি টাফ হয়ে যায়, তাড়াতাড়ি না লাগালে জমাট বেঁধে যায়। এরকম সমস্যা আমার বহুবার হয়েছে। আর গ্লুগান দিয়ে আমি এই ধরনের ভালো কোনো প্রজেক্ট করিনি, আমি টুকটাক কাজ করেছি আগে পরে। দেখেন আঠাটা খুব ভালো মতো অনেক সময় মনে হয় যে লাগে না, এবার আমি বারবার দিয়ে দিয়ে খুব সুন্দর মতো বসিয়ে নিচ্ছিলাম। গ্লুটা মাঝে মাঝে দেখা যাচ্ছিলো, কারণ আমি তো প্রফেশনাল না। আমি চিন্তা করছিলাম এটা সেলাই করেই করবো। পরবর্তীতে আমার মনে আসলো যে আমি তো ক্রাফটের কাজ করার জন্য এই ধরনের গ্লুগানটা কিনেছিলাম, তো সেটা দিয়ে আমি আজকে কাজটা করেছি এবং খুব মোটামুটি ভালোই হয়েছে। আমি পরবর্তীতে এটাকে সেলাই করে স্টিকার করে দিব, যাতে ওর আর কোনো সমস্যা না হয় পড়তে। জুতোটা বানানোর পরে একদম প্রফেশনাল, মানে কেনা জুতার মতোই মনে হচ্ছিলো। হয়তো কিছু কিছু খুঁত ছিল, বাট অনেকটাই কেনা জুতার মতো হয়েছে। তার জন্য সবাইও খুব খুশি ছিল এবং অপরে ঈদের দিন খুব খুশি ছিল। অনেকবার পরছে, জুতো দেখলেই শুধু পরতে চাই। দেখেন আমি আঠাগুলো কীভাবে ব্যবহার করেছি, খুব অল্প অল্প দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি, না হলে হয় কি আঠাটা লাগে না। এভাবে আমি খুব সুন্দর মতো এটা দেখেন একটু টান লাগে কিন্তু আঠাটা উঠে গেছে। খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হয়েছে এবং খুব অল্প অল্প জায়গা নিয়ে নিয়ে আমি চেপে চেপে এই কাজটা করতেছিলাম। বাট করতে ভালো লাগতেছিল, কারণ এই কাজটা করলেই আমার জুতোটা কমপ্লিট। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে বলবেন না কিন্তু। আর এই ধরনের ক্রিয়েটিভ আইডিয়াগুলো যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন। আমি পরবর্তীতে আমার মাথা থেকে এই যে ক্রিয়েটিভ পোকাগুলো বের হয় এগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি অল্প অল্প করে জায়গা লাগাচ্ছি এবং চেপে চেপে ধরতেছি। আর এই আঠাটা খুবই মারাত্মক, হাতে লাগলেই দেখেন কেমন জানি সুতার মতো বের হয়ে যাচ্ছিল। ভালোই টাইট, ভালোই আঠাটা লাগতেছে আর কি। অন্যান্য আঠা কিন্তু অনেকটা সময় লাগে, বাট এই আঠার সাথে সাথে একেবারে কাজ হয়ে যায়। তো এভাবে গ্লুগান দিয়ে আমি সুন্দর মতো সম্পূর্ণ জুতোটা সেট করে নিব। দেখেন আমি কিন্তু কিছু কিছু জায়গায় খুব তাড়াতাড়ি লেগে যাচ্ছিলো। সামনের দিকটাই হচ্ছে যেহেতু ওখানে ডিজাইনটা ছিল, একটু সময় লাগতেছিল, বাট তারপরও খুব স্যাটিসফাইড আমি এই গ্লুগানটা থাকার কারণে। মনে হলো যে গ্লুগানটা কিনে আমি টাকা নষ্ট করিনি, ভালো কিছুই করেছি। এই গ্লুগানগুলো আমি আগে ক্রাফটের যে ভিডিওগুলো করতাম তখন কিনেছিলাম, কিন্তু এতদিন আমি ভুলে গিয়েছিলাম। পরবর্তীতেও আমার ভাইয়ের মেয়ের এই জুতাটা তৈরি করার সময় আমার মনে পড়লো যে না, আমার তো একটা গ্লুগান আছে, দেখি চেষ্টা করে, এবং সেটা দিয়ে আমি সাকসেস হয়েছি কাজটা করে। দেখেন খুব অল্প অল্প জায়গায় কিন্তু আমি গ্লুগানটা দিয়ে গানটা লাগিয়ে তারপরে হচ্ছে আবার সেটা লাগিয়ে একসাথে কিন্তু আমি চাইলে সব জায়গায় লাগাতে পারতাম, কিন্তু খুব সুন্দর মতো সেট করা যায় না। প্রথম জুতোটা করতে আমার এতটা হয়নি, কিন্তু পরবর্তীতে জুতোটা ফুটেজ নিচ্ছি তো রাতের বেলা দেখা যাচ্ছে গ্লুগানের তারটাও খুব বেশি দূর যাচ্ছে না, এবং যেখানে বসে করতেছি অনেকটা ভালো মতো উঠতেছিল না। যাই হোক, আমি আপনাদের দেখাতে পেরেছি আশা করি কীভাবে আমি এই কাজটা করেছি। আমার ভিডিওটা একটু বড় হয়ে গেল আজকে, সম্পূর্ণ ভিডিওটা সব কিছু দেখানোর জন্য। তারপর আমি সেলাইয়ের অংশটা দেখাতে পারিনি, মেশিনে আমি কীভাবে সেট করেছিলাম। যাই হোক, আপনারা বুঝে নেবেন। আর এভাবেই হচ্ছে আমি আমার জুতার কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম। এবং জুতোটা বানানোর পরে সবাই তো অবাক যে এটা হাতে বানানো জুতা, ভাবতেই পারেনি। আমি তো ভেবেছি যে না, আমার একটা জুতোর কারখানা দেওয়াই লাগবে, কারণ আমি এত ভালো জুতা তৈরি করতে পারি। এগুলো তো আসলে ফেলে রাখা যায় না, এই ধরনের আইডিয়া। কি বলেন আপনারা? আমার জুতো বানানোটা কি আপনাদের পছন্দ হয়েছে? তাহলে কিন্তু কমেন্টস করবেন। এই যে আমার জুতোটা কমপ্লিট। আগেই আমি একটা জুতো বানিয়ে রেখেছিলাম, এখন আরেকটা জুতো কমপ্লিট হয়ে গেল। এভাবেই আমার সোনামণির দুটো ঈদের জুতো তৈরি করে ফেলেছি। আমার তো খুব খুব আনন্দ লাগতেছিল জুতোটা তৈরি করার পরে। আর যে পরবে সে তো আরও বেশি আনন্দিত। দেখেন এই জুতো তৈরি করার পরে দেখলাম যে ওর পায়ে দিলে পিছনে একটা বেল্ট থাকলে, যেহেতু ছোটো পা, সেক্ষেত্রে ওর খুব ভালো হবে। তার জন্য কিন্তু পরবর্তীতে আমি সেলাই করে কালো কাপড় দিয়ে রাবার ঢুকিয়ে একটা সুন্দর বেল্ট তৈরি করে হাতে সুইয়ের সাহায্যে সেলাই করে পিছনে লাগিয়ে দিয়েছিলাম। সেই ফুটেজটা আমি নিতে পারিনি, আমি দুঃখিত। বাট এটা আপনারা জুতো পায়ে দেওয়া দেখলেই বুঝবেন যে আমি কীভাবে কী করেছিলাম। যেহেতু নাগরা জুতো বানিয়েছিলাম, কিন্তু ওর হয়েছে কি পায়ে দিয়ে কেবল হাঁটা শিখতেছে, তো
তা দেখা যায় যে অনেক সময় পা থেকে বের হয়ে যাচ্ছিলো জুতাটি। তার জন্য আমি পিছনে 2 সাইডে 2টা করে বেল্ট, একটা করে বেল্ট লাগিয়ে দিয়েছি জুতায় এবং খুব সুন্দর মতো হাঁটতেও পারতেছিল। এই হচ্ছে আমার জুতার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন। আর বেল্ট নেওয়ার পরে আমি ছবি তুলতেই ভুলে গেছিলাম, ও তো পায়ের থেকেই খুলতেছিল না, তাই ওর পায়ে পড়া অবস্থায় ভিডিও করা আছে, আপনারা সেটাই দেখে নিয়ে বুঝবেন যে না কীভাবে আমি তৈরি করেছি। দেখেন খুব কাছ থেকে দেখাইছি ডিজাইনটি কেমন লাগলো। এটা কিন্তু আমার মাথা থেকে ইনস্ট্যান্ট আসা একটা ডিজাইন, আর আমার কাছে খুব বেশি পাইপ পুঁতি ছিল না যে আমি সেগুলো দিয়েই কাজগুলো করব। যা কিছু ছিল সেটা দিয়ে আমি ঈদের আগে এই কাজটি করেছি এবং একটা দিন আমার সময় লেগে গেছে এই জুতাটা তৈরি করতে। আপনারাও চাইলে আপনাদের ছোটো বাবুদের জন্য এই ধরনের জুতা তৈরি করতে পারবেন। বাবুদের জন্য আসলে তেমন কোনো ইউনিক ডিজাইন পাওয়া যায় না, তাই আমি এই ডিজাইনটি বেছে নিয়েছিলাম। এই যে দেখেন আমাদের সোনামণি রহিমামণির হাঁটা, দেখেন জুতা এত বেশি খুশি হয়েছিল এবং হাঁটতেছিল। দেখেন কত অসম্ভব সুন্দর লাগতেছে জুতাটি। এটা আমার কষ্টটা সার্থক হয়ে গেছে ও হাঁটলেই। দেখেন কীভাবে হাঁটতেছিল, দেখেন পিছনে আমি বেল্টও লাগিয়ে দিয়েছি জুতায়। এখনও খুব সুন্দর মতো পায়ে দিতেও পারছে, হাঁটতেও পারছে। ওর পায়ে জুতাটা কিছুটা বড় হয়েছে, হয়তো 1 বছরের মতো পায়ে দিতে পারবে। পরবর্তীতে আমি জুতাটা খুব সুন্দর মতো সেলাইও করে দিব। কেমন লাগতেছে দেখেন। ও যেহেতু নতুন হাঁটা শিখতেছে তার জন্য দেখেন ও কিন্তু একটু পা বাঁকা করে করে হাঁটে।